35 আয়াত وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنِهِمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। অনুবাদ, আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ উল্লিখিত ব্যবস্থাটি ছিল এ কারণে যাতে ঘরের ব্যাপার ঘরেই মীমাংসা হয়ে যেতে পারে, কিন্তু অনেক সময় মনোমালিন্য বা বিবাদ দীর্ঘায়িত হয়ে যায়, তা স্ত্রীর স্বভাবের তিক্ততা ও অবাধ্যতা কিংবা পুরুষের পক্ষ থেকে অহেতুক কড়াকড়ি প্রভৃতি যে কোনো কারণেই হোক। এমতো অবস্থায় ঘরের বিষয় আর ঘরে সীমিত থাকে না, বাইরে নিয়ে যাওয়া অপরিহার্য হয়ে পড়ে। আল্লাহ তাআলা এ ধরনের বিবাদ বিসংবাদের দরজা বন্ধ করার উদ্দেশ্যে সমসাময়িক শাসকবর্গ, উভয় পক্ষের সমর্থক ও পক্ষাবলম্বীদের এবং মুসলিম সংস্থাকে সম্বোধন করে এমন এক পবিত্র পন্থা বাতলে দিয়েছেন, তা হল এই যে সরকার, উভয় পক্ষের মুরব্বী ও অভিভাবক অথবা মুসলিমদের কোনো শক্তিশালী সংস্থা তাদের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপোষ করিয়ে দেওয়ার জন্য দুজন সালিস নির্ধারণ করে দেবেন, একজন স্বামীর পরিবার থেকে এবং একজন স্ত্রীর পরিবার থেকে। এ তো দুভয় ক্ষেত্রে সালিস অর্থে হুকুম শব্দ প্রয়োগ করে কুরআন নির্বাচিত সালিসদ্বয়ের প্রয়োজনীয় গুণ বৈশিষ্ট্যের বিষয়টিও নির্ধারণ করে দিয়েছে। তা হচ্ছে এই যে এ তো দুভয়ের মধ্যেই বিবাদ মীমাংসা করার গুণ থাকতে হবে। বলা বাহুল্য, এ গুণটি সে ব্যক্তির মধ্যেই থাকতে পারে যিনি বিজ্ঞ হবেন এবং তৎসঙ্গে বিশ্বস্ত ও দীনদার হবেন। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।